আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে রোগী সব পরিচয় করছে। ভাই নাম কি আপনার? গোলাপ না? গোলাপ হোসেন। গোলাপ হোসেন, বয়স 45 বছর। উনি আসলে আমাদের কাছে মলদার এই ফেটে গেছে, ওনার ধারণা একটা মলদার ফেটে গেছে, একটা গোটার মতো আছে বা চিন চিন করে ব্যথা করতেছে, তাই না? কেটে ফেলার মতো ব্যথা। আর পায়খানা হলে ব্যথাটা একটু বাড়ে। এই হলো ওনার সমস্যা। ওনার একটু প্রেশার হাই আছে। এখন মূল বিষয়টা হলো উনি আমার কাছে যে জন্য আসে, ওনার এই সমস্যাটা আগে ছিল না, তাই না ভাই? জি। ওনার সমস্যাটা মূলত হচ্ছে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, এই যে অ্যান্টিবায়োটিক কিছুদিন আগে উনি আঘাত পাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খায়। এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে এই সমস্যা, কষা হওয়ার পর থেকে এই সমস্যাটা। যে বন্ধুরা একটু বুঝতেই পারছেন আপনারা যে আসলে মূল সমস্যাটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ওনার শরীর কষা হয়ে তারপরে ওনার এই গোটা হওয়া বা ফেটে দেওয়ার মতো মনে হওয়া, ওনার অনুভব হওয়া বা ব্যথায় উনি কষ্ট পাচ্ছে। যাক, আরেকজন হোমিওপ্যাথি চিকিৎসক ভাইয়ের কাছে গিয়েছিল। উনি চিকিৎসা কতদিন করছেন? মানে 15 দিন। 15 দিন তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে না, তাতে কমে নেই। যাক, আরেকজন উনি ডাক্তারকে দেখাইছেন, নাম বলবো না কারণ ওনার পার্সোনাল ব্যাপার। যাক, 15 দিন যত ওষুধ খাচ্ছে কোনো কমে নেই। তাই আমার কাছে আবার উনি আসে। যাক, আমার এখন লক্ষণ নিতে হবে মূল ব্যাপার, যে যেহেতু উনি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে কষা হয়ে এই সমস্যার সৃষ্টি, সেহেতু ওনার পায়খানার কষা এখনও আছে। উনি নরম করা ওষুধ খায়, তাই না ভাই? জি। উনি নরম করা ওষুধ খাচ্ছে, তাই ওনার পায়খানা কিছুটা ক্লিয়ার হচ্ছে। কিন্তু পায়খানা 3-4 বার 5 বার পর্যন্ত হয়, কিন্তু ওই ক্লিয়ার মতো হয় না, একদম সন্তুষ্টজনক মনে হয় না, ঘন ঘন বেগ আছে। জি। আর পায়খানা করায় কি পেট ব্যথা করে আপনার? পেট ব্যথা না, পেট ব্যথা করে না অতটা। যাক, আরেকটা বিষয় হলো ওনার এখানে মলদ্বারে ফাটা মতো আছে। যাক, ব্যথা করে, পায়খানা পরে একটু ব্যথা থাকে 1 ঘন্টার মধ্যে, হালকা হালকা ব্যথা, অত বেশি না, চিন চিন করে, একটু চিনচিনি ব্যথা, একটু কেটে ফেলার মতো ব্যথা। যাক, পায়খানা হলে 1 ঘন্টার মধ্যে, আর পায়খানা হলে একটু আরাম বোধও করে, তাই ভাই? পায়খানা হলে আরাম বোধ করে, কিন্তু ব্যথাটা করে, কষ্ট হলে ব্যথা, জ্বালা। হ্যাঁ, ব্যথা জ্বালাও আছে না? জি। ব্যথা এবং জ্বালাও আছে। চুলকায়? চুলকায় না। আচ্ছা, চুলকায় না। যাক, পায়খানা করার পর আরাম পায়, কিন্তু একটু ব্যথা করে এবং জ্বালা করে। যাক, যেহেতু একটু ফেটা একটু ইনফেকশন আছে, ব্যথা মানে জ্বালা করবেই, ব্যথাও করবে। আর প্রেশার ওনার হাই। এই হলো ওনার মূল সমস্যা। আর ওনার কোনো কোনো পায়খানা ক্লিয়ার হয় না, এটা ওনার সমস্যা আছে। আর ওনার ঘুম কম, পাতলা। ঘুমের ওষুধ নাকি আপনি? না, ঘুমের ওষুধ খেতে হয় না? না। আচ্ছা, যাক, তো যাক, ঘুম ওনার পাতলা, কিন্তু শেষ রাতে যখন ঘুমটা ভাঙলে মানে ঘুমটা আসতে লেট হয়, কি বলেন? হ্যাঁ। ঠিক আছে ভাই, না? ঠিক আছে। পিপাসা ঠিক আছে, আর ঝালও পছন্দ আছে, মোটামুটি মিষ্টিও পছন্দ আছে। আর মাংস ভুনাটা ওনার খুব বেশি পছন্দ। শাকসবজি খায়, আর মশলাযুক্ত খাবার ওনার পছন্দ। আর তেমন লক্ষণ পেলাম না। উনি একটু মানে গরম খাতে অত সমস্যা নেই, শীত কাতরে বলা যায়। আর ভয় একটু হালকা পাতলা আছে। আর ওই স্বপ্নে মারামারি স্বপ্ন দেখে মাঝে মাঝে, নাকি? কিছুদিন আগে নাকি দেখছিলাম ওই স্বপ্ন। মেজাজ খিটখিটি আছে, বেশি অন্যায় দেখলে আর কি, যারা অন্যায় করলে রেগে যায়। গোসল অনিয়মিত শীতে, গরমকালে ঠিক আছে। একটু ফুটফুটে ভাব আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। আর একটু হিসেবেও আছে উনি, এই তো ব্যয় হিসেবে খরচপাতি করে না। এই সব লক্ষণে ডিপেন্ড করে বন্ধুরা আমার মোটামুটি লক্ষণ নিতে হবে যেটুকু, যে পায়খানা ওনার কষা, ক্লিয়ার কম হয়, 4-5 বার 3 বার 5 বার হয়ে যায় পায়খানা, ঘুম কম, শেষ রাতে ভাঙে, এটা নার্ভস ভূমিকার একটা ভালো লক্ষণ মানে মোটামুটি। আর একটা সবচেয়ে বড় কথা, যে উনি অ্যান্টিবায়োটিক খেয়ে আমার কাছে এসেছে, অ্যান্টিবায়োটিক পর কিন্তু হোমিওপ্যাথিও খাইছে, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কষা হওয়ার পরে সমস্যা। এই কারণে আমি আমার নার্ভস ভূমিকা আমার তালিকার মধ্যে আছে, যে ওষুধটা আমি দেবো, নার্ভস ভূমিকা লিখে রাখছে বন্ধুরা, নার্ভস ভূমিকা। আর পায়খানা করলে আরামবোধ, এটা নার্ভস ভূমিকার ভালো একটা লক্ষণ, যে পায়খানা করলে আরামবোধ, কিন্তু ব্যথা থাকে, জ্বালা পাওয়া থাকে হালকা পাতলা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আরামবোধ। আর চিন চিন ঝিনঝিন করে, আর ব্যথা 1 ঘন্টার মধ্যে হালকা পাতলা থাকে। এই ওনার সমস্যাগুলো মোটামুটি আপনারা দেখতে পেলেন। আর ভাইকে একটু দেখাই দিই, যেহেতু ওষুধ চিকিৎসা করতেছি। ভাই পরবর্তীতে একটু রিভিউ দিয়েন, ঠিক আছে ভাই? ঠিক আছে। এই আমার ভাইয়ের দেখতে পাচ্ছেন। আর রাতে বেলা কি ঘুম আপনার ঠিক আছে? এমনি তেমন মানে ঘুম পুরোপুরি ক্লিয়ার হয় না? যাক, ভাইয়ের হলো এই মোটামুটি কমপ্লিট, এর বাইরে কোনো কমপ্লেন নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, পরবর্তী ভাই একটু রিভিউ দিবেন ইনশাল্লাহ। আর ফেসবুকে আমি দেবো, আপনি একটু ফেসবুকে দিবেন যে ভালো হচ্ছে কিনা, যেন আমার ডাক্তার ভাইয়েরা, রোগীরা যেন বুঝতে পারে যেন আসলে সাহেব ওষুধ দিচ্ছে ঠিক আছে। ঠিক আছে ভাই? ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক সহযোগিতা করলাম আমাকে অনেকটা আপনাদের শেখানোর জন্য, কারণ অনেকেই করতে চায় না। যাক, উনি একটু পরবর্তীতে আপনি নিজেই ফেসবুকে আপনাকে আপনি রিভিউ দিবেন যে আমার অবস্থা কি, আমি লুকোচুরি করতেছি না আপনার গলায় দিচ্ছি। আপনি নিজেই ফেসবুকে দেখবেন যে আমার আসলে ভাই ইমপ্রুভ হয়েছে কিনা। আমি চাই 2-3 দিনের মধ্যে আপনি একটা অবশ্যই রিভিউ দিবেন। হ্যাঁ, ঠিক আছে।
আসেন আর না আসেন তো ফেসবুকে হলে লিখবেন যে ভাই আমার ওই ওষুধটা খাওয়ার পর ভালো আছি। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ আপনাকে ভাই ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।